আমরা প্রত্যেকে জানি সম্পর্ক আমাদের জীবনের একটা মূল্যবান উপাদান। যার সম্পর্ক ভালো তার জীবনে সব ভালো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে শেখার চেষ্টা করব যে সম্পর্ক আমরা আমাদের জীবনে কিভাবে মেনটেনেন্স করব। সম্পর্ক মানে শুধুমাত্র আমরা সবসময় ভাবি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপই একটা জাস্ট বড় সম্পর্কের মধ্যে পার্ট। কারণ বেশিরভাগ সময় আমরা বলিউড মুভি দেখি, আমরা সিনেমায় দেখেছি যে সম্পর্কের অর্থ মানেই হচ্ছে এইটা, কারণ এতেই বেশি টুইস্ট থাকে, এতেই বেশি টার্মস থাকে। কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কের ডেফিনেশনস সাইকোলজিক্যাল টার্মসে আলাদা। কালকে ওয়াকিপিডিয়ায় একটা রিসার্চ পেপার পড়ছিলাম যে সম্পর্ক কী, সম্পর্ক কীভাবে আমরা ভালো করতে পারি সেই বিষয়ে। তো একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে জানা শেখা হলো, তো সেইটা আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা শেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে সম্পর্ক, যেটা আমরা জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। সম্পর্ক মানে হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ, সম্পর্ক মানে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের রিলেশনশিপ, সম্পর্ক মানে প্রেম। অ্যাকচুয়ালি সেটা নয়। সম্পর্কের ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনেক লেয়ার আছে। তো প্রথমত যে সম্পর্ক মানে কি, সম্পর্ক মানে হচ্ছে যে মানুষের হিউম্যান বন্ডিং, অর্থাৎ মানুষ নিজের বন্ডিং কেমনভাবে করবে সেইটাই মানুষকে সম্পর্কের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। ছোটোবেলায় যখন আপনি জন্মেছিলেন, জন্মানোর পর আপনি যদি একাই বড় হয়ে যেতেন, একাই যদি সেই জায়গা থেকে নিজের সমস্ত কিছু করতে শুরু করতেন, তাহলে আপনার জীবনটা এরকম হতো না। যেমন আজকের দিনে লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা জীবজন্তু কোনো দিন একা থাকতে পারে না। তো প্রত্যেকটা মানুষের একটা সঙ্গীত দরকার হয়। তো আমাদের মানুষের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। আমাদেরও ফ্যামিলি দরকার পড়ে, আমাদেরও বন্ধু দরকার পড়ে, আমাদেরও পার্টনার দরকার পড়ে। তো সম্পর্কের জন্ম হয় মানুষের একাকিত্ব বা বন্ডিংকে বা নিজেদেরকে, নিজের মনের ভেতরের যে সমস্ত লোনলিনেস আছে সেইটাকে দূর করার জন্য। আজকের দিনের সব থেকে দামি উপাদান হচ্ছে সম্পর্ক। আপনি বিজনেস প্লেসে যাবেন, সেখানে আপনার বিজনেস ওনার্সদের সাথে বা বিজনেস পার্টনারদের সাথে আলাদা সম্পর্ক হয়। আপনি বন্ধুদের সাথে থাকবেন, সেখানে একটা আলাদা সম্পর্ক হয়। আপনি ফ্যামিলির সাথে থাকবেন, সেখানে একটা আলাদা সম্পর্ক হয়। আপনি নিজের সাথে থাকবেন, সেখানে একটা আলাদা সম্পর্ক হয়। তো সম্পর্কের প্রথম পার্ট হচ্ছে সম্পর্কর ফ্যামিলি মেম্বারদের সাথে কেমন হবে। যখন আপনি ফ্যামিলি মেম্বার্সদের সাথে সম্পর্ক দেখবেন, তখন দেখবেন যে যখন আপনি আপনার বাবার সাথে থাকছেন বা মায়ের সাথে ঘুরছেন বা আপনার ফ্যামিলি ওনার্সদের সাথে আছেন, তখন আপনার ইন্টারনাল যে সমস্ত এক্সপার্টিস আছে, অর্থাৎ ভেতরকার যে সমস্ত আশা আছে, আবেগ আছে, সেই সমস্ত জিনিস বেশি বেরিয়ে আসে। আপনি সবসময় লক্ষ্য করবেন যে জীবনে এমন কী জিনিস করা যায় যার ফলে এই মানুষগুলোকে আমরা খুশি রাখতে পারবো। এই ভ্যালুয়েবল অ্যাসেট, একটা মানুষের ফ্যামিলি হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল অ্যাসেট। তো ফ্যামিলি হচ্ছে সম্পর্কের ফার্স্ট পিলার্স। যে মানুষের ফ্যামিলি আছে সে মানুষের সব আছে। আমার নিজের অনেক ফ্রেন্ড জোন আছে যাদের নিজস্ব কোনো ফ্যামিলি নেই, কোনো কারণবশত বা দুর্ঘটনাবশত তার ফ্যামিলির সবাই মারা গেছে বা তারা একসাথে থাকে না। তো তাদের জীবনটাকে লক্ষ্য করে দেখি সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। তো অ্যাকচুয়ালি যার ফ্যামিলি আছে তার ওই প্রথম পিলার্সটা, প্রথম সাপোর্টটা আছে। আজকের দিনে লক্ষ্য করে দেখবেন, যদি আপনার কোনো একটা বাড়ির কাছের কেউ, তার বিয়ে ঠিক হচ্ছে, তার ফ্যামিলি কোনো কারণবশত নেই বা ফ্যামিলির লোক হাম্বেল নয়, ঠিক নয়, তো আপনি সবসময় চেষ্টা করবেন যে সেই ফ্যামিলির লোকেদের থেকে নিজের যে সমস্ত কাছের মানুষ তাদেরকে দূরে রাখার। অর্থাৎ ফ্যামিলি হচ্ছে একটা খুব পিওর আইডেন্টিটি আমাদের। সম্পর্কের সেকেন্ড পিলার্স হচ্ছে আমাদের ফ্রেন্ড জোন। আমরা যে কোনো জায়গায়, বিজনেস ফিল্ডে হোক, যে কোনো জায়গায় হোক, বন্ধুত্ব তৈরি করি। আমাদের আশপাশে অনেক বন্ধু থাকে। তো কোথাও না কোথাও আমাদের বন্ধুদের অবদান কিন্তু আমাদের জীবনে অনেক বেশি থাকে। আমাদের ছেলেদের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করে দেখি, ছেলেদের মধ্যে একটা ভাইচারা থাকে, যে আমাদের জীবনে যাই প্রবলেম হোক না কেন একটা বন্ধু তো আছেই। আমি বিজনেস করতে গিয়ে জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক মানুষের সাথে শত্রুতা তৈরি হয়েছে, কিন্তু তার সাথে সাথে 2-3টে এমন বন্ধু পেয়েছি যারা এখনও পর্যন্ত আমার সাথে আছে, এখনও পর্যন্ত আমার পাশে আছে, এখনও পর্যন্ত প্রত্যেকটা প্রবলেমে সে আমার সাথে পাশে এসে দাঁড়ায়। তো সেই সমস্ত বন্ধুদের আমাদের জীবনের একটা মোরাল সাপোর্ট তৈরি করে দেয় যে কী করতে হবে, কতটা সাকসেসফুল। সে সবসময় আপনাকে নিয়ে চিন্তা করে যে আচ্ছা আমি এটা করছি, আমার এই কাজের ফলে অন্য বন্ধু সে কতটা হেল্পফুল হতে পারে, সে কীভাবে সেই জায়গা থেকে নিজেকে বুস্ট করতে পারে বা নিজেকে কীভাবে যুক্ত করতে পারে। একজনের ইমোশনস থেকে অন্যজনের ইমোশনসকে কানেক্ট করে দেওয়া, একজনের প্রবলেম থেকে অন্যজনের প্রবলেমের সাথে কানেক্ট করে দেওয়া। সো এই প্রত্যেকটা ফ্রেন্ড জোনের যে মিউচুয়ালিটি, সেটা আমাদের সম্পর্কের সেকেন্ড পিলার্সকে শেখায়। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেই সম্পর্কের কথা আমরা প্রত্যেকে সিনেমায় দেখি, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ।
আমরা লাইফে একটা এমন পার্সনস দরকার যার সাথে আপনি সমস্ত বিষয়, সমস্ত জিনিস যে কোনো সময় ডিসকাস করতে পারবেন, যার পয়েন্ট অফ ভিউ আপনার কাছে মেজরভাবে অনেক সময় কাজে লাগবে। তো সেই মানুষটা হচ্ছে আপনার লাইফ পার্টনার। সো সেই লাইফ পার্টনার এর সাথে যে সম্পর্কটা থাকে সেটা একটা সম্পর্কের পিলার্স। কিন্তু সম্পর্কে শুধুমাত্র এই 3টে পিলার্সে এন্ডিং নেই, আর একটা টুইস্ট আছে, আপনার নিজের সাথে সম্পর্ক কেমন, যেটা সবাই ইগনোর করে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন সবথেকে বেশি টাইম আপনি নিজের সাথে কাটান, সবথেকে বেশি সময় আপনি নিজেকে দেন। যখন আপনি একা ঘুরছেন রাস্তায়, আপনার মনের মধ্যে কী কথা চলছে, কীভাবে আপনি আপনার থটসের সাথে আপনার সেলফ টক করেন, কীভাবে আপনি নিজের সাথে কথা বলেন, কীভাবে আপনি নিজের প্রবলেমগুলো নিয়ে ওই সিচুয়েশানে নিজেকে ডিল করেন। আজকে আমি ভিডিও বানাচ্ছি, এই মুহূর্তে হয়তো আমার সামনে জাস্ট একটা ক্যামেরা আছে, একটা লাইট আছে, আর কিছু নেই। তো আমি ইনভিললি আপনাদের সামনে জাস্ট কথা বলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার নিজের সাথে সম্পর্ক। অর্থাৎ আমার মনের ভিতরে যেটা আছে, আমার মনের ইনার স্পিচ যেটা আছে, আমার মনের যে আইডেন্টিটি আছে, কীভাবে আমি আমার এই বন্ধুদের সামনে তুলে ধরতে পারবো, কীভাবে তারা দেখবে, কীভাবে তারা বিচার করবে। তো এই যে নিজের মধ্যে প্রত্যেকটা জিনিসকে যে গুছিয়ে নেওয়া, নিজের মধ্যে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আইডেন্টিটি বা সেলফ বুস্টনেস যেটা দরকার, সেইটা কোথাও না কোথাও একটা মানুষের মধ্যে সম্পর্কের মানেটা তুলে ধরে। তো আজকের ভিডিওতে আমরা 3টে থেকে 4টে জিনিস সম্পর্কে সবসময় খেয়াল রাখবো। যদি এই জিনিসগুলো আমাদের জীবনে থাকে তো আমরা সম্পর্কের দিক থেকে 100% সাকসেসফুল। আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো আছে, আমার ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক ভালো আছে, আমার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো আছে, এবং আমার নিজের সাথে সম্পর্ক ভালো আছে। এই 4টে জিনিস যদি ভালো থাকে আমি সাকসেসফুল সম্পর্কের প্যারামিটার্সে। বাট যদি আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক খারাপ কিন্তু আমার লাইফ পার্টনার, আমার ফ্রেন্ড জোনের সাথে সম্পর্ক আমার ভালো, তাহলে আমি নিজেকে কোনোদিন সাকসেসফুল বলতে পারবো না। যদি আমার ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক খারাপ, সির্ফ আমার ফ্যামিলি, আমার ওয়াইফকে নিয়ে, আমার লাইফ পার্টনারকে আমি থাকি, তো সেই ক্ষেত্রেও আমরা সম্পর্কের দিক থেকে নিজেকে সাকসেসফুল বলতে পারবো না। এবং আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো, আমার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক খারাপ, তাহলেও আমরা নিজেকে সাকসেসফুল বলতে পারবো না। আর আমার কাছে নিজের ফ্রেন্ড জোন, নিজের ফ্যামিলি, নিজের লাইফ পার্টনার সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমি নেগেটিভিটি, একাকিত্বের মধ্যে কাটাই নিজেকে জীবন, তাহলে তো একদমই বলতে পারবো না যে আমি সম্পর্কের দিক থেকে সাকসেসফুল। তো আমাকে 4টে পিলার্সকে ব্যালেন্স করে নিজের জীবনে চলতে হবে, তবে আমরা লাইফে মেজারলিভাবে বলতে পারবো যে আমরা আমাদের লাইফে সাকসেসফুল, আমরা নিজেরা খুব খুশি। আর এটা হয় সম্পূর্ণভাবে প্র্যাকটিসিং থেকে। আমাদের জীবনে অনেক বন্ধু থাকবে, হাতে সব আঙুল সমান হয় না, কেউ থাকবে কোনো একটা স্কিলসে ভালো, কেউ থাকবে কোনো একটা জিনিসে খারাপ, বাট সবাইকে নিয়ে এইভাবে চলতে যদি শুরু করে দিই, তাহলে আমরা জীবনে ওই জায়গা পর্যন্ত যেতে পারবো যেটা আমরা সবসময় যাওয়ার স্বপ্ন দেখি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।